নমস্কার বন্ধুরা, আমার গল্প কথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ছিল আমাদের পন্ডিচেরিতে দ্বিতীয় দিন। আর সকাল সকালই ঘুম থেকে উঠেছি ওই 7টার দিক করে। আর উঠেই দেখো আমি চা করতে বসে পড়েছি। আসলে এখানে না ধারে কাছে কোনো চায়ের দোকান নেই, আর চা ছাড়া কি দিনের শুরুটা হয় বলো। তবে ডোডো যখন ছোট ছিল না, তখন থেকেই আমি এই পোর্টেবল গ্যাসটা নিয়ে বাইরে ঘুরতে যেতাম। তখন তো ডোডো খুব একটা বাইরের খাবার খেতে পারতো না। আর এখন যদিও ও বাইরের খাবার খেতে শিখে গিয়েছে, বাইরের খাবারই খায়, কিন্তু তবু আমার মনে হয় যদি বাইরের খুব একটা খাবার ভালো না হয় বা ও খেতে না পারে, তার জন্যই এটা নিয়ে আসি। ওকে তো এখন কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি, আর আমরা চা খেতে খেতে ব্যালকনিতে বসে আছি। আর ডোডোকে তো আজকে স্নান করাতে নিয়ে যেতেই হবে, তাই এখন যাচ্ছি অরোভিলাতে। বেশি লেট করিনি, কারণ খুবই রোদ আর খুবই গরম। তাও 10টা বেজে গিয়েছিল। ঠিক করেছিলাম 9টার মধ্যে বেরোবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমরা আর কোনো ব্রেকফাস্ট করিনি, ভেবেছি ওখানে গিয়েই কিছু না কিছু খেয়ে নেব। আর এই তো এখন পৌঁছে গিয়েছি। আর এসেই ডোডো খেলনাপাতি নিয়ে বসে গিয়েছে বালিঘাটতে। আর তখন বললাম না ব্রেকফাস্টটা এই অরোভিলা বিচে এসে করব। আসলে যখন আমরা আগে আসি না, তখন এখানে অনেক রকমের মাছ ভাজার দোকান থাকতো। আর এবারে এসে দেখি মাছ ভাজার কোনো দোকানই নেই, শুধু কিছু ফলের দোকান আর কিছু ডাবের দোকান আছে। তাই ব্রেকফাস্ট আর আমাদের করে ওঠা হয়নি। তো যাই হোক, ডোডো এখন মনে সুখে স্নান করছে আর ওর বাবার সাথে খেলা করছে। আর আমি তো বললামই আমি স্নান করতে ভয় পাই সমুদ্রে, তাই আমি একদম রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আর খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ওখানেই একটা সামনে দোকান ছিল, তো ওখানে একটা ফিশ থালি অর্ডার করেছিল। তো ডোডো খুব একটা এটা খেতে পারেনি, একটু ঝাল ছিল, তাই ডোডোকে এই ডিম ভাজা দিয়ে ভাত একটু খাইয়ে দিয়েছি। আর লাস্টে ওকে একটু লস্যি খাইয়ে দিয়েছিলাম, যাতে ওর পেট ভরেই থাকে। আর আমাদের এই একটা থালিতেই দুজনের হয়ে গিয়েছিল। আর সন্ধ্যের দিক করে আমরা বেরিয়েছিলাম রক বিচে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টা বেজে গিয়েছে। তো ভেবেছিলাম 5টা সাড়ে 5টার দিক করেই বেরোবো, কিন্তু তখন না একটু রোদ ছিল, তাই বেরোনো হয়নি। সেই দুপুরে খেয়েছিলাম, তাই সন্ধ্যের দিক করে না খুব খিদে পেয়ে গিয়েছিলাম। তো ভাবছিলাম কি খাবো। প্রথমে তো ভাবলাম এখানে একটু বসে তারপরে যাব, কিন্তু এত খিদে পেয়েছিল, তাই এই একটা লোকাল খাবার মার্কেট এখানেই ছিল, তো ভাবলাম এখানে কিছু একটা খেয়ে নিই। তো এখানে না বিভিন্ন ধরনের চাটের দোকান ছিল, সুইট কর্নের দোকান ছিল। তো ওগুলোই আমরা প্রথমে ঘোরাঘুরি করে দেখছিলাম। তারপরে সবটা যখন দেখা হয়ে গেল, তখন আমি দেখলাম এই দোকানটাতে খুব ভিড় ছিল আর এই চাটটা সবাই খাচ্ছিল, তো আমিও নিয়েছিলাম। তো খাওয়ার পর দেখি খুব একটা ভালো লাগেনি, আর একটু ঝালও ছিল, তাও যা হোক করে এটা আমি খেয়েছিলাম। আর ডোডোর বাবা কিছু একটা মাখা নিয়েছিল, এটা কি মাখা ছিল আমি জানি না, তবে আমার এটা খেতেও খুব একটা ভালো লাগেনি। ডোডোর বাবার মোটামুটি লেগেছিল। আর ডোডোকে কিনে দিয়েছিলাম সুইট কর্ন, ও বাইরে গেলে এই সুইট কর্নটাই খায়। তারপর ওখানে খাওয়া দাওয়া করে আবার রক বিচে এসে কিছুটা সময়ের জন্য বসেছিলাম। আর এবার আমরা চলে যাব রাতের ডিনার করতে, তারপর ওখান থেকে হোটেল চলে যাব। আর এই যে দেখো, এখন ডোডো এখানে বসে বসে সুইট কর্ন খাচ্ছে, আর ওই কালকে বাবেল গানটা কিনেছিল সেটা নিয়েও খেলা করছে। আর রাতে খাওয়া দাওয়া সেরে হঠাৎ করেই আমাদের ঠিক হলো আজ রাতে আর থাকবো না পন্ডিচেরিতে। এমনিতেই কালকে চলে যেতাম সকাল দিক করে, তো সকালে যা রোদ আর গরম, তাই ভাবলাম যে রাতের দিক করেই বেরিয়ে পড়ি, ভোর ভোর আমরা ঘর পৌঁছে যাব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।